নমস্কার, সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের এপিসোডে। আজকের জ্ঞানের পয়েন্ট হলো বিশ্বাসের তীর। গুরুজি বলছেন, কেবল পুণ্যের মাধ্যমেই বিশ্বাস লাভ করা যায়। যখন আপনার বিশ্বাসের অভাব থাকে তখন সূর্য, অন্তর্জগৎ বা বাহ্যিক জগৎ কোনোটিতেই থাকে না। বিশ্বাস থেকেই সুখের জন্ম হয়। সুখ হলো দেহ চেতনাকে ভুলে যাওয়া, আর কষ্ট বা দুঃখ হলো দেহ চেতনাকে আঁকড়ে ধরে রাখা। যখন আপনি সুখী থাকেন তখন আপনি শরীরকে অনুভব করেন না, আর যখন আপনি দুঃখী থাকেন তখন আপনার শরীরে ব্যথা বেদনা হয়। প্রশ্ন, তাহলে ধ্যানের সময় শরীরের বিভিন্ন অংশে মনোযোগ কেন দেওয়া হয়? গুরুজি, একটি তীরকে সামনে এগিয়ে নিয়ে যেতে হলে সেটিকে পেছনে টানতে হয়। ঠিক একইভাবে যখন আপনি শরীরের বিভিন্ন অংশে মনোযোগ দেন তখন তা আপনাকে দেহ চেতনা থেকে মুক্ত করে। জয় গুরুদেব। ভীষণ সুন্দর নলেজ পয়েন্ট আজকে। গুরুজি বলছেন বিশ্বাসের তীর। আমরাও তো জানি না, কথায় কথায় বিশ্বাসে মিলাই বস্তু তর্কে বহুদূর। তো বিশ্বাসের তীরেই কিন্তু অনেক কিছু আমরা অর্জন করতে পারি, ভালো জিনিস অর্জন করতে পারি। তো এখানে যেটা আমার ব্যক্তিগতভাবে যে জিনিসগুলো খুবই মন ছুঁয়ে গেল, সেটা হচ্ছে বিশ্বাস থেকেই সুখের জন্ম হয়। গুরুজি বলেন, অন্তর্মুখী সদা সুখী। বিশ্বাস থেকেই সুখের জন্ম হয়। আর যখন আমরা সুখী থাকি, যখন আমরা এমনিতেও সাধারণভাবে যখন আমরা খুব ব্যস্ত থাকি, কাজের মধ্যে থাকি, তখন আমাদের ব্যথা বেদনা, কোনো কষ্ট কি কিছু আমরা না ভুলে থাকি, কি তাই না? সবাই আমার সাথে একমত হবেন। তো সেই রকম যখন আমরা কাজের মধ্যে থাকি, সুখী থাকি, তখন আমরা শরীরকে অনুভবই করি না। আমরা কাজ করে যাই, ব্যস্ত থাকি, ঘোরাঘুরি, চারিদিকে ভীষণ ব্যস্ততা, তো তখন অতটা আমাদের খেয়াল থাকে না কোথায় ব্যথা বেদনা। কিন্তু যখন আমরা দুঃখী থাকি, যখন আমরা খুব একটা ঘরের মধ্যে নিজেকে রাখতে পছন্দ করি, বাইরে বেরোতে পছন্দ করছি না, তখনই কিন্তু আমাদের ব্যথা বেদনা এগুলো বেশি অনুভব হয়। তো একজন প্রশ্ন করেছেন গুরুজিকে যে তাহলে ধ্যানের সময় আমরা শরীরের বিভিন্ন অংশে মনোযোগ কেন দিই? এটা আপনারা যারা আর্ট অফ লিভিংয়ের ধ্যান শিখবেন বা যারা যোগ নিদ্রা শিখবেন গুরুজির, তারাও আপনারা দেখতে পাবেন যে যোগ নিদ্রার সময় বা ধ্যানের সময় শরীরের বিভিন্ন অংশে গুরুজি নির্দেশ দিচ্ছেন মনোযোগ নিয়ে যাওয়ার জন্য। তো সেক্ষেত্রে গুরুজি বলছেন যে এটা খুব ভালো লেগেছে আমার এখানে। গুরুজি বলছেন, একটা তীরকে সামনে এগিয়ে নিয়ে যেতে হলে সেটাকে পেছনে টানতে হয়। ঠিক একইভাবে যখন আপনি শরীরের বিভিন্ন অংশে মনোযোগ দেন তখন তা আপনাকে দেহ চেতনা থেকে মুক্ত করে। তো এটা খুব ভাবার বিষয়। এইটা নিশ্চয়ই ভাববেন, এবং যারা এখনও যোগনিদ্রা শেখেননি তারা আর্ট অফ লিভিংয়ের যোগনিদ্রা শিখুন এবং ক্লাস করুন, আর্ট অফ লিভিংয়ের ক্লাস করুন। এটা সত্যি আমাদের মাত্র 15-20 মিনিটের মধ্যে আমাদের টায়ার্ডনেসটা কাটিয়ে দেয়। এটা ব্যক্তিগত অভিজ্ঞতা, এবং যারা আর্ট অফ লিভিংয়ের করেছেন যোগনিদ্রা গুরুজির ভয়েসে, তাদের সবারই একই অভিজ্ঞতা। তো এটাই ছিল আজকের নলেজ পয়েন্ট, এবং বিশ্বাসের সাথে, শ্রদ্ধার সাথে মেডিটেশন আর প্রাণায়াম করুন। এই জিনিসগুলো আরও ভালোভাবে আপনি উপলব্ধি করুন। সবাইকে নমস্কার জানিয়ে আজকের নলেজ পয়েন্ট এখানেই শেষ করলাম। নমস্কার।